প্যাসেঞ্জার লইয়া জিবি গেলে আমরা জিবির থেকে প্যাসেঞ্জার লইতে গেলে তারা আমরা খুব খারাপ ব্যবহার করে এবং কি অটো ড্রাইভার খুব খারাপ ব্যবহার করে এবং কি মাইক পর্যন্ত করে তারা। আজকে একটা গাড়ি গিয়ে মনে একজন প্যাসেঞ্জার লইছে, গাড়িটা টমটম 7টা 8টা টমটম তারা ভাঙছে জিবির থেকে আরও ড্রাইভার লইয়া আয়া। তারপরে আমরা সব টমটম ওই তারা রাধানগর আমরা টমটম তারা করে করে ধরতেছে কোনো 1000 টমটম হইব তারা আমরা ইয়া নেই। এরপরে টমটমের ড্রাইভার উপরে হাত তুলতেছে যা খুশি আমরা লোক এমনভাবে টর্চার করতেছে, আমরা এটা মানতাম না স্যার। এটা প্যাসেঞ্জার নেওয়া নিয়েই ঘটনা। জিবি বাজার থেকে সামান্য বর্ষা শুরু হয়, পরবর্তী সময় সেটা আস্তে আস্তে অটো এবং পরবর্তী সময় এটা অটো এবং টমটমের মধ্যে একটা বিভেদের মতো সৃষ্টি হয়। তো রাধানগরে এখানে কিছুটা ওদের মধ্যে প্রতিক্রিয়া দেখা যায়। তো আমরা সঙ্গে সঙ্গে বিষয়টা টেক আপ করেছি, ওদের উভয় পক্ষের নেতৃত্বের সাথে কথা বলেছি। তো এখন ওরা আলোচনা করেছে ঘটনাটা মিটমাট। রাত্রিবেলা আমরা ওদেরকে ডেকেছি নেতৃত্বকে আমাদের সাথে কথা বলার জন্য, ওরা উভয় পক্ষের নেতৃত্বরা কথা বলবে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাভাবিক আছে। এই রিক্সা থেকে একটা অভিযোগ যে তাদের 2-3টি গাড়ি ভাঙা হয়েছে, তাকে শনাক্ত করা হয়েছে। সব বিষয়ে আমরা বলেছি রাত্রি 8টার সময় যে আলোচনা হবে সেখানে এগুলি বলার জন্য। এখন পরিস্থিতি কীরকম রয়েছে? নিয়ন্ত্রণ ঘটনা কি দিত অটো ড্রাইভাররা বই কাছে এবার আমরা করতেছি আমরা পরীক্ষা দিই তোমরা কি দেবো এটা পরে করে আমরা পরীক্ষা দিতাম দেখেছি। এরপর দেখো না এবারের পরীক্ষা দেওয়া লাগতো না কয়েছে না আসলে গাড়ি বসিয়ে হেরে গেছে মাত্র। এরপরে মেয়েরা লাগবে করতেছে আমরা পরীক্ষা দেবো বালের পরীক্ষা দেওয়া লাগতো না, মেয়েরা পরীক্ষা মাত্র। এগুলো কে কইছে? অটো ড্রাইভার জিবির বাজার কেউ কি মারছে? মারছে না। এবার আরেকজন মার তো আইসে মারার দিকে কিন্তু মার তো আইসে পরীক্ষার স্টুডেন্ট দিকে আগে দিকে তারা অনেক কিছু করতে পারছে না। অটো ড্রাইভার কাটাস তো কি হইছে দাদা ঘটনাটা? অবরোধ না, সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা যে সমস্যাটা এটা অভিযোগ করছে যে দাদা অটো চালাতে পারছে না তাদের। অ্যাকচুয়ালি এখানে অনেক মানুষ, অনেক অটো ড্রাইভার, অনেক টমটমের ড্রাইভার, এদের যে নেতৃত্ব আছে ওদের সাথে কথা হয়েছে। রাত্রি 8টার সময় ওরা বসবে, আলোচনার পর আমাদের সাথেও কথা বলবে, ওদের সমস্যাগুলি নিয়ে আমাদের কাছেও আসবে এটা সমাধানের জন্য। তো এটা নিয়ে আর বিস্তারিত কিছু এখনো হয়নি আলোচনা, এটা সব পিসফুলেই আছে। এমনিতে তারা তো 1-2বার অভিযোগ জানিয়েছিল থানাগুলো, যতবার অভিযোগ জানিয়েছে ততবারই এটা সেটেলমেন্ট করা হয়েছে, ওদের মাধ্যমেই সেটেলমেন্ট হয়েছে। যেখানে এফআইআর নেওয়ার সেখানে এফআইআর নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কটা টমটম ভাঙা হয়েছে কোনো খবর রয়েছে কি? না, এই ধরনের কোনো টমটমের কোনো পার্টিকুলার কেউ এসে অভিযোগও করেনি। টমটম এসে আছে না থানায় গিয়ে অভিযোগ করে, এমন কেউ অভিযোগ করেও নি। যদি করা হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে, আইনত ব্যবস্থা নেওয়া। আমরা ইয়ান থেকে প্যাসেঞ্জার লইয়া জিবি গেলে আমরা জিবির থেকে প্যাসেঞ্জার লইতে গেলে তারা আমরা খুব খারাপ ব্যবহার করে এবং কি অটো ড্রাইভার খুব খারাপ ব্যবহার করে এবং কি মাইক পর্যন্ত করে তারা। আজকে একটা গাড়ি গিয়ে মনে একজন প্যাসেঞ্জার লইছে, গাড়িটা টমটম 7টা 8টা টমটম তারা ভাঙছে জিবির থেকে আরও ড্রাইভার লইয়া আয়া। তারপরে আমরা সব টমটম ওই তারা রাধানগর আমরা টমটম তারা করে করে ধরতেছে কোনো 1000 টমটম হইব তারা আমরা ইয়া নেই। এরপরে টমটমের ড্রাইভার উপরে হাত তুলতেছে যা খুশি আমরা লোক এমনভাবে টর্চার করতেছে, আমরা এটা মানতাম না স্যার। এটা প্যাসেঞ্জার নেওয়া নিয়েই ঘটনা। জিবি বাজার থেকে সামান্য বর্ষা শুরু হয়, পরবর্তী সময় সেটা আস্তে আস্তে অটো এবং টমটমের মধ্যে একটা বিভেদের মতো সৃষ্টি হয়। তো রাধানগরে এখানে কিছুটা ওদের মধ্যে প্রতিক্রিয়া দেখা যায়। তো আমরা সঙ্গে সঙ্গে বিষয়টা টেক আপ করেছি, ওদের উভয় পক্ষের নেতৃত্বের সাথে কথা বলেছি। তো এখন ওরা আলোচনা করেছে ঘটনাটা মিটমাট।
রাত্রিবেলা আমরা ওদেরকে ডেকেছি নেতৃত্বকে আমাদের সাথে কথা বলার জন্য। ওরা উভয় পক্ষের নেতৃত্বরা কথা বলবে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে, স্বাভাবিক আছে। আচ্ছা, এই রিক্সা থেকে একটা অভিযোগ যে তাদের 2-3টি গাড়ি ভাঙা হয়েছে, তাকে শনাক্ত করা হয়েছে কে বা সব কারা? বিষয়ে আমরা বলেছি রাত্রি 8টার সময় যে আলোচনা হবে সেখানে এগুলি বলার জন্য। এখন পরিস্থিতি কীরকম রয়েছে? নিয়ন্ত্রণ। আমরা তারা সাইড আছেন দুইটা স্টুডেন্ট আমরা তারা কতজন আসছিল? তারা আসলো 10-12 জন। ঘটনা কি জিনিস তো ঘটনা না আমরা মেয়ে গেছি কি হইছে তারা ঘটনার করে সব ফেরত ধরেছিল কোন শুরু করছে কেরা এই অটো ড্রাইভাররা বইকাছে এবার আমরা কইতেছি আমরা পরীক্ষা দিই তোমরা কি হবে এটা পরে করে আমরা পরীক্ষা দিতাম যাচ্ছি এবার দেখো না এবারে পরীক্ষা দেওয়া লাগতো না দেওয়া লাগতো না কইছে না হাসপাতালে গাড়ি রসিরাইছে হেরে গেছে মাত্র এবার মেয়েরা লাগবে কইতেছে আমরা তো পরীক্ষা দিব ভালো পরীক্ষা দেওয়া লাগতো না মেয়েরা পরীক্ষা ইয়ে মাত্র এগুলা কে কইছে এটা অটো ড্রাইভার না কোন জায়গা দিছে জিবির বাজার কেউ কি মারছে মারতে মারছে না এবার আরেকজন আগে তো দাম বাইঙ্গা দিছে মার তো আইছে মারার দিকে কি না মার তো আইছে পরীক্ষা স্টুডেন্ট দিকে আগে দিকে তারা আর কিছু করতে পারছে না অটো ড্রাইভার কাটাস তো এনে কি হইছে দাদা ঘটনাটা অবরোধ না সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা যে সমস্যাটা এটা অভিযোগ করছে যে দাদা অটো চালাতে পারছে না তাদের অ্যাকচুয়ালি এখানে অনেক মানুষ, অনেক অটো ড্রাইভার, অনেক টমটমের ড্রাইভার, এদের যে নেতৃত্ব আছে ওদের সাথে কথা হয়েছে। রাত্রি 8টার সময় ওরা বসবে, আলোচনার পর আমাদের সাথেও কথা বলবে, ওদের সমস্যাগুলি নিয়ে আমাদের কাছেও আসবে এটা সমাধানের জন্য। তো এটা নিয়ে আর বিস্তারিত কিছু এখনও হয়নি আলোচনা, এরা সব পিসফুলেই আছে। এমনিতে তারা তো 1-2বার অভিযোগ জানিয়েছিল থানাগুলো যতবার অভিযোগ জানিয়েছে ততবারই এটা সেটেলমেন্ট করা হয়েছে, ওদের মাধ্যমেই সেটেলমেন্ট হয়েছে। যেখানে এফআইআর নেওয়ার সেখানে এফআইআর নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কটা টমটম ভাঙা হয়েছে কোনো খবর রয়েছে কি? না, এই ধরনের কোনো টমটমের কোনো পার্টিকুলার কেউ এসে অভিযোগও করেনি। টমটম এসে আসে না থানায় গিয়ে অভিযোগ করে, এমন কেউ অভিযোগ করেও নি। যদি করা হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। নিশ্চয়ই আইনত ব্যবস্থা নেওয়া হবে। আমরা ইয়ান থেকে প্যাসেঞ্জার লইয়া জিবি গেলে আমরা জিবির থেকে প্যাসেঞ্জার লইতে গেলে তারা আমরা খুব খারাপ ব্যবহার করে এবং কি অটো ড্রাইভার খুব খারাপ ব্যবহার করে এবং কি মাইক পর্যন্ত করে তারা আজকে